চলো, সুবর্ণ আইজ্যাক বাড়ি আমাদের বারডোয়ানে ইউনিভার্সিটিতে এসেছে, বারডোয়ান ইউনিভার্সিটিতে। তো ওকে একটু দেখা করে আসি। কলেজ থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। এবার পুরোটা শুধু মন দিয়ে দেখে যাও। একজন জিনিয়াস মানুষের সাথে দেখা করব। মানে মানুষ, কিন্তু এখন তো 12 বছর বয়স ধরো, তাই মানে মানুষটা একটু কেমন কেমন লাগছে বলতে। একজন জিনিয়াসের সাথে দেখা করে এসেছি, চলো। দ্বাদশ বর্ষের প্রতিভাকে এবং তার গভীর গবেষণা ব্যক্ত করতে শুনে আমরা আনন্দিত হব। সুবর্ণ যা গণিতের ক্ষেত্রে নিয়ে এসেছে তা শুধুমাত্র সমীকরণ সমাধান করা। অধ্যক্ষ বিজ্ঞান অনুষদ বর্তমান বিশ্ববিদ্যালয় অনুরোধ করব একটি মেমেন্টো এগিয়ে যেতে বলেন। এই ব্যাপারে কলা অনুষদের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরাও সহযোগিতা করেন। তাই আজকে আমরা পেয়েছি 12 বছর বয়সী সুবর্ণ আইজ্যাক বাড়িকে, যার বিজ্ঞান ও গণিত নিয়ে অসামান্য বোঝাপড়া আছে এবং তার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞানের গণিতের জটিল জটিল তত্ত্ব সমস্যা নিয়ে উনি বক্তৃতা রাখেন। শ্রীমান সুবর্ণ বাড়ি 2012 সালের 9 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী রশিদুল বাড়ি, মা সায়েদা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসী। শ্রীমান বাড়ির পিতাও আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। শ্রীমান বাড়ি একজন প্রতিভাবান বিজ্ঞান ও গণিত বিষয়ে পারদর্শী খুদে বালক। ইতিমধ্যে শ্রীমান সুবর্ণ নিউ ইয়র্কের মালভিন হাই স্কুল থেকে দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে ফিজিক্স ও ম্যাথমেটিক্স নিয়ে স্নাতক স্তরে ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পাঠরত। এছাড়া কয়েকদিন আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিয়ে বিএস পড়ার সুযোগ পেয়েছেন, যিনি কিনা হবেন 190 সালের পুরনো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কনিষ্ঠতম ছাত্র। ইতিমধ্যে শ্রীমান বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও গণিতের একাধিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং তার কৃতিত্ব স্বরূপ অনেকগুলি স্কলারশিপ পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সিএমটি, that is Chartered Market Technique Association scholarship. He achieved the scholarship in 2023 from New York Courant Institute. CAS, NMSC, National Merit Scholarship Corporation from US government. শ্রীমান বাড়ি এর মধ্যে 3টে বিশ্ব রেকর্ড করেছেন। তাদের মধ্যে সেগুলি হলো ইউএস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের ইতিহাসে একজন সর্বকনিষ্ঠ উত্তীর্ণকারী ছাত্র, ইয়াংগেস্ট এসিপি ম্যাথ পার্টনার স্কোরার, ইয়াংগেস্ট এপি অ্যাডভান্স প্লেসমেন্ট ক্যালকুলাস বিসি পার্টনার। এই মধ্যে উনি ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রেশন এবং জটিল জটিল তত্ত্ব উনি আবিষ্কার করেছেন। 4 বছর বয়সে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে গণিত ও বিজ্ঞানে তার অসামান্য কৃতিত্বের জন্য স্বীকৃত হয়েছেন। 6 বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অঙ্কের সমস্যার সমাধানের দক্ষতার জন্য স্বীকৃত হয়েছেন এবং নিউ ইয়র্ক সিটিতে প্রতিভাবান ও মেধাবী প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। শ্রীমান বাড়ি 9 থেকে 10 বছর বয়সে অ্যাডভান্স কেমিস্ট্রি, ফিজিক্স এবং জিওমেট্রি নিয়ে পড়াশোনা করেছেন। শ্রীমান বাড়ি পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে উন্নত শাখার উপর ভারতবর্ষে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি, বুরলান ইউনিভার্সিটি আসাম, ইউনাইটেড গ্রুপস অফ ইনস্টিটিউট উত্তরপ্রদেশ, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্রাইস্ট ইউনিভার্সিটি, জৈন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, কৃষি ইউনিভার্সিটি মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের কিছু কলেজে তিনি বক্তৃতা করেছেন এবং উচ্চ প্রশংসিত হয়েছেন। শ্রীমান বাড়ি 7 বছর বয়সে মুম্বাই ইউনিভার্সিটির অধীনস্থ রুড়িঘাট কলেজে অতিথি অধ্যাপক হিসেবে ফিজিক্স পড়িয়েছেন। এছাড়া আইআইটি যোধপুরতে ব্ল্যাক হোলের উপরে বক্তৃতা দিয়েছেন এবং এই বয়সে তার ইতিহাসের উপর দখল থাকা দরুন উচ্চ প্রশংসিত হয়েছেন। পড়াশোনার বাইরেও শ্রীমান সুবর্ণ বাড়ির আরেকটা পরিচয় আছে। শ্রীমান বাড়ি ইতিমধ্যে 2টো বই লিখে ফেলেছেন। দ্য ল পাবলিশড ফ্রম ইউএস ইন 2019। এই বইতে উনি ধর্মীয় পার্থক্য, পক্ষপাত থেকে উদ্ভূত কুসংস্কার ও ঘৃণাকে ধ্বংস করার চেষ্টা করেছেন। The second one, Marriage published by Kids Chapel in India in 2023. এই বইটি সাউথ আফ্রিকার দ্য লাভ হিন্দি ইনস্টিটিউট থেকে খেতাব অর্জন করেছে। শ্রীমান বাড়ি নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীর কাছ থেকে 2020 সালে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন। 2021 সালে সাউথ আফ্রিকা দ্য হিন্দি ইনস্টিটিউট থেকে লরেট অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া ন্যাশনাল ব্রডকাস্ট
কর্পোরেশন লিটল বিগ শর্টসের জন্য ওয়ার্নার ব্রুস স্টুডিওতে হলিউড লিজেন্ড ও অস্কার মনোনীত মেলিশা ম্যাকার্টি দ্বারা শ্রীমান বাড়ির সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেখানে ওই শোতে শ্রীমান সুবর্ণ বাড়ি ছিলেন একজন বাঙালি। শ্রীমান সুবর্ণ বাড়ির গবেষণা যুক্ত আছেন, তার গবেষণা কাজের সঙ্গে দুজন সহযোগী গবেষক যুক্ত আছেন, তারা হলেন ডক্টর ড্যানিয়েল কাবেট ও ডক্টর জন ক্যারিলি। ইতিমধ্যে শ্রীমান বাড়ি একটি গবেষণাপত্র লিখে ফেলেছেন, সেটি হলো Clarity of perimeter function for regular polygon. এখন পেপারটি আনুষ্ঠানিক, জাস্ট হি হ্যাজ কমিউনিকেটেড দি পেপার। এই বলে সুবর্ণর এই আমি পরিচয় পর্বটা এখানেই শেষ করলাম। তোমরা যদি লক্ষ্য করো তো দেখো সুবর্ণ কিন্তু ক্যালকুলেশন করেই যাচ্ছে বসে বসে। Pictures of me. The photo session is later today, by the way. Hello, today at Bordwan University. So I am very excited to teach you all about number theory. Of course, I suppose that you've already received an introduction to the many uses and applications of number theory, but I think that it is extremely beneficial to just rehash it or repeat it one more time. So, number theory is used in a large variety of fields. How do we use number theory to prevent these hackers from doing so? Well, it all has to do, first off, with primes. This is just an introduction to why number theory is important. Alright, so, just to repeat what primes are again for a general audience, primes are numbers, the infinite number of something, just a sum that would never, ever, ever end. There was no stop anywhere. It doesn't stop at 1 over 64, doesn't stop at 1 over 2048, doesn't even stop at 1 over 65536. It just keeps on going forever and ever and ever. To the n minus 1 equals 10 to the n over 10 to the n minus 1. Wait. Oh, right. So, this makes 1 over 10. Or on both sides, you get minus 2x squared here is equal to 1 divided by n squared plus x squared. Now you might be thinking, well, if you have so little time, why did you spend so much time on this one problem? Well, because the crucial step is right about now. What we're going to do is actually, let me look at my hand. Deeper underlying concepts of infinite summations and infinite products were very fascinating to me, and something that couldn't be replicated by just typing numbers into a calculator. Especially the basal problem, or the problem of inverse squares that I just showcased right now, felt too interesting. Hello, I am Devashish from Karna College. I have read a book regarding that God has created integers. I want your comment regarding this. Integers are certainly nice numbers. I don't know if they have any connotations or connections with God or any gods. I mean, they're just really numbers. So of course, there were
I'm not going to discuss religion in depth right now because I. Oh, come on, come on. I'm not done answering yet. So, well, I would say that preparation, that's a very good question. You, first of all, have to bring lecture notes with you. And if you didn't bring your lecture notes with you, quickly look at them before the lecture. Beg for them, and if you forgot them, then just write them on the back of your hand. No, I'm kidding. But, I mean, it's very hard to remember things for such a presentation, so just try practicing them over and over so that they are concrete in your mind. And try making an association between them. And is কত তো মা একটু অবাক হয়ে এরপর অনেক মানে সময় নিয়ে বলল 2n এরপর মা তাকে বলছে আচ্ছা বাদ দাও যোগ অঙ্ক বাদ দাও দেখি মাল্টিপ্লিকেশনে যাই তো পড়াচ্ছে আপনার 2 times 2 সে উত্তর না দিয়ে বলছে তাহলে n times n কত হবে মা তো মা এটার মধ্যে আনইউজুয়াল কিছু দেখতে পেলো কারণ 2-year-old অ্যাবস্ট্রাকশন করাটা খুব কঠিন তো তার মা আমাকে এটা বলল তো আমি মনে করলাম এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে কিন্তু এরকম ঘটনা ঘটতেই ছিল তো এক সময় আমি তখন সিকিউরিটি গার্ড ছিলাম যেটাকে আমাকে তো বাংলায় বলতে বললেন যেটাকে দারোয়ান বলে আর আমি তখন আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি নিউ ইয়র্কের কথা বলছি তো আমি সিকিউরিটি গার্ড করতাম রাতে আর দিনে আমি স্টুডেন্ট ছিলাম ম্যাথের স্টুডেন্ট ম্যাথ এবং ফিজিক্সের তো আমি কি করলাম আমি আমার কিছু ক্লাস কম নিতে শুরু করলাম আস্তে আস্তে ওকে একটু পড়ানোর জন্য কারণ আনইউজুয়াল কিছু টের পাচ্ছিল তখন যখন ওর বয়স 4 হলো তখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না তো আমি তাকে আমার সাথে আমার প্রফেসরদের কাছে নিয়ে যেতাম ক্লাসে নিউ ইয়র্কের কথা বলছি তখন একসময় তার প্রফেসরদের পক্ষেও সম্ভব হচ্ছিল না তখন তারা বলছিল যে তাকে যদি কিছু করা যায় কোনো ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া যায় এর মধ্যে সে 4th গ্রেডে তো তার 4th গ্রেডের সব টিচাররা ডিসিশন নিয়েছে প্রিন্সিপালকে বলবে যে তাকে জাম করে 12 গ্রেডে দিয়ে দেওয়ার জন্য কারণ সে 4th গ্রেডের পড়াগুলি মানে সে বোরিং ফিল করছে তো প্রধান শিক্ষক প্রিন্সিপাল বলে যুক্তরাষ্ট্রে তাকে একটা টেস্ট দিল স্টার টেস্ট সে সেখানে 100-এ 100 পেল তখন আমাদেরকে জানানো হলো তারা ডিসিশন নিয়েছে তাকে সুবর্ণকে 12 গ্রেডে দিবে আমরা এতে একমত হতে পারলাম না কারণ সুবর্ণ 4-year-old সে এখনও আমরা খাইয়ে দিতে হয় তাকে তো এটা তার আপনার সামাজিকভাবে তো আমরা সিদ্ধান্ত দিলাম 12 গ্রেডে না তাকে বড় জোর 8th গ্রেডে দেওয়া যেতে পারে তবে কন্ডিশন দিলাম স্কুলকে সেটা তাকে বাসে করে অথবা যেভাবে হোক স্কুল তার 4th গ্রেডের ক্লাসমেটদের সাথে খেলতে দিতে হবে কারণ আমরা ওটা চিন্তা করছিলাম সে মানে তার সোশ্যাল ডেভেলপমেন্টটা যাতে ঠিকভাবে হয় তো স্কুল সেটা ম্যানেজ করেছিল সে যখন 8th গ্রেডে যেত তাকে স্কুল শেষে বাসিং করে 4th গ্রেডে পাঠানো হতো এরপর আমি তার মেন্টাল গ্রোথটাও দেখার চেষ্টা করছিলাম মনে করেন সে যখন 4 বছর থেকে 5 বছরে টার্নিং করে সে গতকাল সেন্ট ফ্রান্সিস দ্য স্যালেস স্কুলে বক্তব্য রেখেছিল এটা হচ্ছে গুয়াহাটির একটা ক্যাথলিক স্কুল খুব ভালো স্কুল সে সেখানে ডক্টর এপিজে আব্দুল কালামের কথা বলেছিল সে বলেছিল এপিজে আব্দুল কালাম যদি দিনে একবার মসজিদে যেতেন তাহলে মেক শিওর তিনি দিনে একবার মন্দিরে যেতেন মন্দিরে যাওয়ার জন্য হিন্দু হতে হয় না সুবর্ণ বলেছিল এপিজে আব্দুল কালাম যখন এয়ারফোর্সে চান্স পায়নি তখন তিনি গঙ্গায় স্নান করেছিলেন স্নান করে মন্দিরে গিয়েছিলেন মন্দিরের যিনি মঙ্ক তার কাছ থেকে ব্লেসিং নিয়েছিলেন মঙ্ক তাকে বলেছিলেন তোমার মধ্যে যে স্বপ্ন আছে এটা আমি টের পাচ্ছি স্বপ্নটা ভগবান কিন্তু পূর্ণ করে দেবে এপিজে আব্দুল কালাম তার বইতে লিখেছেন the prayer that you make in mosque or temple or church they all reach to the same destination আপনাকে হিন্দু হতে হবে না আপনাকে যদি মন্দিরে যেতে হয়
সুবর্ণ যদি কখনো মসজিদে যায়, সে মেক শিওর দ্যাট he goes to মন্দির, he goes to temple. I am like switching two languages, so forgive me. Um, Smooth transition doesn't happen often, and the human computer is behind me. তো তার 4 বছর যখন বয়স, সে যখন 5 বছর হবে, ও ঘটনাটা ভালো করে বলতে পারবে। তো আমি তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম, read Quran for 1 hour but you have 5 hours to celebrate your birthday. আমি এটা চ্যালেঞ্জ মনে করেছিলাম কারণ আপনারা উত্তর দিতে পারবেন না এটার। কেউ উত্তর দিতে পারলে বলুন, হাত তুলুন। read Quran for 1 hour but you have 5 hours to celebrate your birthday. You must spend 5 hours to celebrate your birthday. চ্যালেঞ্জিং প্রবলেম। যদি কেউ উত্তর দিতে পারেন। সে 4 বছর ছিল, ঘরের মধ্যে আরো 4টা ধর্মগ্রন্থ লুকিয়ে আছে, এগুলি বের করতে হবে এবং পড়তে হবে। সেই ভগবত গীতা কোথাও লুকিয়ে আছে ঘরের মধ্যে, সেইটা বের করে 1 ঘন্টা পড়েছে। ও নিউ টেস্টামেন্ট বাইবেল ঘরের মধ্যে লুকিয়ে আছে, সে ভেবেছে 2টা পড়লে তো হবে না, 2 ঘন্টা গেল, আরও তো 3 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, ওই 3 ঘন্টা আমি কি একটু সেলিব্রেট করার কন্ডিশন দেওয়া আছে বার্থডে সেলিব্রেশনের মধ্যে, আমি তো বাইবেল পড়তে হবে। তো মানে 4 ঘন্টা গেল, হলো না তো, কন্ডিশন মেট হলো না তো। আপনার ম্যাথামেটিক্স যারা প্রুভ করেন তারা তো কন্ডিশন মেট করতে হয়। তো সে যখন সব ধর্মগ্রন্থ পড়লো, তখন সে বুঝলো যে 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, এবার হয়তো আমার বাবার দেখা পাবো কোথাও। তো আমি এসে তাকে কংগ্রেচুলেশন করলাম, সেই তার চ্যালেঞ্জটা। তো আপনাদের কাছে আমি একটা চাইবো, সেটা হচ্ছে আশীর্বাদ করবেন সে যাতে, এটা খুব সহজ একজন সুবর্ণ আইজ্যাক তৈরি করা, ঠিক আছে? আপনারা যারা শিক্ষক আছেন, যারা বাবা মা আছেন, রাইট, আপনারা সবসময় আপনাদের সন্তানদের বলেন, ছাত্রদের বলেন, ওকে যেই অ্যাডভান্স পাস করতে হবে, তাই কেউ বলেন না যে ভালো মানুষ হতে হবে। এই যে সে নজরুলের দেশে আসলো, নজরুল কিন্তু মসজিদের ভিতর গিয়ে ভগবত গীতা পড়েছেন। আপনারা কয়জনে জানেন আমি জানি না। তো আপনাদেরকে he's playing. Some people ask that সুবর্ণ কি কখনো খেলাধুলো করে? সুবর্ণ খেলছে। তারা সবসময় করবেন, যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আশীর্বাদ করবেন সুবর্ণ যাতে, সুবর্ণ করা সহজ, কিন্তু একটা মানুষের ভিতরে এপিজে আব্দুল কালাম অথবা গান্ধীজি, হ্যাঁ, অথবা নজরুল, যাতে এরকমভাবে মানুষ হতে পারে, যাতে মানে একটা ম্যাথামেটিক্যাল থিওরি আবিষ্কার করা অথবা উদ্ভাবন করা এটা খুব সহজ কাজ, কিন্তু মানুষ হওয়া খুব কঠিন কাজ। আপনারা আশীর্বাদ করবেন ও যাতে নজরুলের দেশে আসছে, সে যাতে নজরুলের মতো সে একজন মানুষ হতে পারে। থ্যাংক ইউ। For any integer. This is extremely simple to state, but to solve it requires almost 21st century math. So, এবং আমাদের নন টিচিং স্টাফ, আমি যেটাকে দ্যাটস ওয়াই আই এম টেলিং লাইক দিস। সো এখানে ইউনিভার্সিটিতে সুবর্ণকে নিয়ে যা হলো সেটা আপনারা দেখলেন। এবার ইউনিভার্সিটির বাইরে, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্স অ্যাবাউট হিম, সেটা আমি শেয়ার করতে চলেছি। তো ইন্টারেস্টেড থাকলে পার্ট 2-তে চলে এসো। খুব ভালো লাগলো আমার।